হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি পরবর্তী ভিডিও নিয়ে। আগের পর্বে আমি নবাবদের শহর মুর্শিদাবাদ ভ্রমণ করেছিলাম। এই পর্বে আমি মায়াপুরে অবস্থিত শ্রী চৈতন্যদেবের জন্মস্থান মন্দির এবং ইস্কন মন্দির দর্শন করব। তাই স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের গাড়ি 12 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে মায়াপুরের উদ্দেশ্যে যাচ্ছে। মায়াপুর পৌঁছে আগে আমরা লাঞ্চ করব এবং তারপর মন্দির দর্শনে বেরোবো। মায়াপুর পৌঁছে দুপুরে খাবার খেয়ে নেওয়ার পর এখন আমি চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থান মন্দির। মন্দিরের মূল প্রবেশদ্বারটির সংস্করণের কাজ হচ্ছে, তাই আপনাদের পার্শ্ববর্তী এই পথ দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে, যেখান দিয়ে আমি এখন যাব। ওইখানে একটা স্কুল রয়েছে। 1880 খ্রিস্টাব্দে শ্রী মহাপ্রভুর জন্মস্থানের ওপর এই মন্দিরটি নির্মাণ করেছিলেন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর। মন্দিরের ভেতর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ, তাই আপনাদের মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না। মন্দিরের ভেতর শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা শ্রী জগন্নাথ মিশ্র এবং মাতা সচীদেবীর মূর্তি রয়েছে এবং মাতার কোলে রয়েছে ছোট্ট নিমাই। এছাড়া মন্দিরের ভেতর একটি নিমবৃক্ষ রয়েছে, যে বৃক্ষের তলায় শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। এই নিমবৃক্ষের তলায় চৈতন্য মহাপ্রভুর ছোটোবেলার চরণযুগলের ছাপ রয়েছে, চাইলে আপনারা সেটাও দর্শন করতে পারবেন। এটা হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি মন্দির। মন্দিরটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। মায়াপুর হলো মন্দির নগরী। এখানে আপনি ইস্কন মন্দির ছাড়াও আরও বহু মন্দির দর্শন করতে পারবেন। এটি হলো রাধা মদনমোহন জিউর মন্দির। মন্দিরের ভেতর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিষেধ। এখানকার মন্দিরগুলোর আর্কিটেকচার সত্যিই খুব সুন্দর। আমার তো এক কথায় সত্যি অসাধারণ লাগছে। মন্দিরের মূল প্রবেশদ্বারের ওপর মহাদেবের একটি সুন্দর মূর্তি রয়েছে। মন্দিরটি এই মুহূর্তে বন্ধ রয়েছে, তাই মন্দিরের ভেতর ঘুরে দেখা সম্ভব হলো না। তাই আপনাদের বাইরে থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। মন্দিরের মূল প্রবেশপথের উপরের দিকে নরসিংহদেবের একটি সুন্দর মূর্তি দেখা যাচ্ছে। জুম করে মূর্তিটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা মায়াপুর বেড়াতে আসলে মায়াপুরের সাইট সিনের মধ্যে চাইলে এই মন্দিরটিও রাখতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখন আমার গন্তব্য শ্রী চন্দ্রোদয় মন্দির, অর্থাৎ মায়াপুরের ইস্কন মন্দির। এই মন্দিরটি হলো টিওভিপি অর্থাৎ টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম, যেটি এশিয়া তথা বিশ্বের অন্যতম বৃহত্তম মন্দির। এটাই হলো মায়াপুরের চন্দ্রোদয় মন্দির অর্থাৎ ইস্কন মন্দির। এই গেট দিয়েই আমি মন্দির চত্বরে প্রবেশ করব। এখন আমি মন্দির চত্বরে প্রবেশ করলাম। এখন আমি আপনাদের মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাবো। চন্দ্রোদয় মন্দিরের অনুষ্ঠান সূচি এবং মন্দির খোলা থাকার সময়সূচি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। এখানে ভোগের অনেকগুলো কাউন্টার রয়েছে। মহাপ্রভুর ভোগের প্রসাদ গ্রহণ করতে চাইলে আপনাদের দুপুর 12টার মধ্যে এর মধ্যে যে কোনো কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। এটা হলো অখণ্ড হরিনাম সংকীর্তন কেন্দ্র। এখানে 24 ঘন্টা অবিচ্ছিন্নভাবে হরিনাম সংকীর্তন হয়। এটা হলো ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। শ্রীল প্রভুপাদ হলেন সেই ব্যক্তি যিনি হরে কৃষ্ণ মঞ্চকে সমগ্র বিশ্বব্যাপী প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
এটাই হলো শ্রীল প্রভুপাদ মন্দিরের প্রবেশ পথ। এবার মন্দিরের দিকে যাওয়া যাক। এখন আমি মন্দিরের সামনে চলে এসেছি। এই পথ দিয়েই আমাকে মন্দিরের ভিতর প্রবেশ করতে হবে। মন্দির খোলা থাকার সময়সূচি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন। মন্দিরের ভেতর ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তাই মন্দিরের ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। আপনারা আসলে মন্দিরের ভিতরটা অবশ্যই দর্শন করবেন। মন্দিরের ভিতরটা সত্যিই খুব সুন্দর। মন্দিরের সামনে জলাশয়ের ওপর ফাউন্টেনটা সত্যিই খুব ভালো লাগছে। সন্ধ্যাবেলা এই ফাউন্টেনের মধ্যে লাইটিং হয়, লাইটিংটা আপনাদের সন্ধ্যাবেলায় দেখাবো। এটা হলো টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম। এই মন্দিরটি এশিয়া তথা সমগ্র বিশ্বের অন্যতম বৃহত্তম হিন্দু মন্দির। মন্দিরের নির্মাণ কার্য এখনও সম্পন্ন হয়নি, তাই ভিতরে মন্দির নির্মাণের কাজ চলছে। কিন্তু আপনারা এই মন্দিরে প্রবেশ করতে পারবেন, তবে এই মন্দিরে প্রবেশের জন্য আপনাদের কুপন করতে হবে। এই মন্দিরের সর্বনিম্ন কুপন মূল্য 50 টাকা। নতুন মন্দিরে প্রবেশের সময় স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন। এটি হলো চন্দ্রোদয় মন্দির। এই মন্দিরের ভিতর রাধাকৃষ্ণের বিগ্রহ, শ্রী চৈতন্যদেব এবং নরসিংহদেবের বিগ্রহ রয়েছে। মন্দিরের ভেতর মোবাইল বা ক্যামেরা নিয়ে প্রবেশ যেহেতু নিষিদ্ধ, তাই আপনাদের চৈতন্যদেবের মূর্তি বাইরে থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। পুষ্প সমাধি মন্দিরের উল্টো দিকে একটি দোকানের বাইরে প্রভু শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর বিগ্রহ রয়েছে। দুপুরবেলা যখন ভোগ খাওয়ানো হয় তখন এই স্থানে প্রচুর ভক্তের লাইন পড়ে। এটা হলো বৈষ্ণব সমাধি প্রাঙ্গণ। এখানে প্রবেশের জন্য এই গেটের বাইরে জুতো খুলে রাখতে হবে। এবার সমাধি প্রাঙ্গণে প্রবেশ করা যাক। এখন সমাধি প্রাঙ্গণটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই বৈষ্ণবদের সমাধি প্রাঙ্গণটি শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের ঠিক বিপরীতেই রয়েছে। এই ইস্কন মন্দির চত্বরের আধ্যাত্মিক পরিবেশ সত্যিই খুব সুন্দর, আমার তো খুবই ভালো লাগছে। সারা সপ্তাহের কাজে একঘেয়েমি থেকে মুক্তি পেতে, কৃষ্ণ মঞ্চে নিজেদের অন্তরাত্মাকে বিলিয়ে দিতে একদিন বা দুদিনের ছুটিতে আপনারা ইস্কন মন্দির ভ্রমণ করতে পারেন। এখানকার আধ্যাত্মিক পরিবেশ আপনাদের খুব ভালো লাগবে। এখন মন্দির চত্বরের চারপাশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। বিকেলবেলা আপনাদের বলেছিলাম এই ফাউন্টেনের মধ্যে সন্ধ্যাবেলা লাইটিং হয়, আপনাদের এখন সেই লাইটিংটাই দেখাচ্ছি। সারাদিন মায়াপুর ভ্রমণের পর এবার আমার ঘরে ফেরার পালা। আপনারা মায়াপুর বেড়াতে আসলে মায়াপুরের ইস্কন মন্দির ছাড়াও এই স্পটগুলি টোটো বুক করে দেখে নিতে পারেন। এছাড়া আপনাদের হাতে যদি আরেকদিন বেশি সময় থাকে তাহলে আপনারা ঘাট পার করে নবদ্বীপ ভ্রমণও করে নিতে পারেন। আমার মায়াপুর ভ্রমণের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।